যে ব্যক্তি দান করে কিন্তু সে দানটা হারাম টাকা থেকে দান করে, এরকম লোক আমাদের দেশে আছে না নাই? অভাব নাই। মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে টাকা দেনেওয়ালা মানুষ হারাম টাকা যারা উপার্জন করে, এদের টাকাগুলো যদি নেওয়া বন্ধ করতো তাহলে মাহফিলগুলোর এত আলো ঝলমলো লাইটও থাকতো না। আর মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল আমরা যারা করি, এর পরিচালনার সাথে যারা জড়িত, এদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আছে যে ইসলামটাকে ভালো করে বুঝছে, যার কারণে না বোঝার কারণে তারা মসজিদটাকে চকচকা ফকফকা করার জন্য যে টাকা দেয় হুমড়ি খেয়ে নেয়। অথচ আপনারা যারা মক্কায় গেছেন তারা জানেন, আর ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখেছেন তারাও জানেন যে মক্কা মসজিদে হারামের পাশে বুক পরিমাণ একটা ওয়াল দিয়ে রাউন্ড দেওয়া আছে। খেয়াল করছেন কখনো? এটাকে বলা হয় হাতিমে কাবা। এটা কাবার এরিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা পুনর্নির্মাণ করেছিলেন, এই জায়গাটা কাবার ভিতরে ছিল। এই যে কালো গিলাপে মোড়ানো আল্লাহর ঘর মসজিদ, এটার মধ্যে ওইটাও ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিলেন তখন উনি এই কাবা যখন ভেঙে পড়ে পুরান হয়ে গেছে, তখন এটার ভবনকে সংস্কার করে পুনর্নির্মাণ করার উদ্যোগ নিলেন উনি একা না, কুরাইশের সব নেতারা মিলে। এটা যখন উদ্যোগ নেওয়া হলো, তারা ঘোষণা দিলেন, দেখেন তারা মুশরিক ছিলেন কিন্তু তাদের চিন্তা চেতনা কত শুদ্ধ ছিল এই ক্ষেত্রে যে তারাও এটা বুঝতেন যে আল্লাহর ঘরে হারাম টাকা ঢুকানো উচিত না। এই জন্য তারা ঘোষণা দিলেন, আমরা এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করব, এটার জন্য ফান্ড কালেকশন করছি, যারা যা পারেন টাকা দেন, কিন্তু যে হারাম টাকা উপার্জন করেন তার টাকা আমরা নেব না। তো সমাজে কে হালাল টাকা উপার্জন করে, কে হারাম টাকা উপার্জন করে, সমাজের লোকজন কম বেশি জানে কি জানে না? আর হালাল টাকা সব যুগে বেশি থাকে না হারাম বেশি থাকে? তো হারাম বেশি থাকে, সেজন্য হারাম টাকা নেই নাই, আর যেহেতু নেই নাই অতএব টাকার অভাব দেখা দিছে। তখন এই বাইতুল্লাহ নির্মাণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবে তার দাদা আব্দুল মুত্তালিব সহ অন্যদের নেতৃত্বে যখন এটা হয়েছে, তখন এই কাবা টাকার অভাবে এই হাতিম, যেটাকে এখন দেখেন ওয়াল বুক পরিমাণ ওয়াল ঘেরাও দেওয়া আছে, এই অংশটাকে কাবার ভিতরে বিল্ডিং করার টাকা ছিল না। সেই অভাবে এটাকে বারান্দার মতো বাইর করে রাখছে। আজও পর্যন্ত সেটা সেভাবে আছে। এখন টাকার অভাব নাই কিন্তু ওইটাতে আর কেউ হাত দেয় নাই। সেটা যেন আমাদের শিক্ষা দেয় যে আমরা আল্লাহর ঘরে ধর্মীয় কাজে, ভালো কাজে হারামখোরদের হারাম টাকা না নেই।